তাআলা পাঠাইয়া ওই যুবকের জানটা কবজ করে নেয়। দূরে থেকে সাহাবায়ে কেরাম নজর করে করে দেখলো, কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পায় এই যুবকের লাশটা জমিনের মধ্যে পড়ে রইল, তবে আর দেখার মতন কেউ নাই। তাড়াতাড়ি এই যুবকের বাবার কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, চাচা আপনার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বুড়ো লোকটা তাড়াতাড়ি ছেলের লাশের পাশে দাঁড়ায়, সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আজকে আমি বাবার সামনে সন্তানের লাশটা পড়ে আছে, আয় আল্লাহ আজকে আমি বাবার সামনে সন্তানের লাশ কেমন করে আমি বাবা সহ্য করব। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। এরে মুমিন মুসলমান এমন করে করে সন্তানের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি ছিলাম, আমার সন্তান আমার বড় খেদমত করেছে, আয় আল্লাহ তুমিও আমার সন্তানের উপর রাজি হয়ে যাও। বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করলাম। এর যুবক যার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত, তোমার কপাল বড় ভালো, মা বাবার কাছ থেকে দোয়া লইবা, মায়ের কাছ থেকে দোয়া নিবা, মা একটু দোয়া করে দাও। মায়ার নবী জানাইয়া দেয়, ওই তিন ব্যক্তির দোয়া কোনদিন ফেরত যায় না, আর কোনো পর্দাও থাকে না। তিন ব্যক্তি দুনিয়ার জমিনে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করতে দেরি করে না। যার মা বাবা জীবিত আছে মায়ের কাছ থেকে দোয়া লইবা। মায়ার নবী জানাইয়া দেয়, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহ নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের খেদমত দ্বারা জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। ওই বাবা যদি সন্তানের উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যায়। কোন জায়গা থেকে দোয়া নিব জানি না, দোয়া নেওয়ার জন্য বড় হুজুরের কাছে দৌড়াই, দোয়া আনার জন্য পীর সাহেবের কাছে চলে যায়, দোয়া নেওয়ার জন্য কত বাবার দরবারে চলে যায়। এরে আল্লাহর বান্দা, ওই মক্কা শরীফের ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে নবী গ্যারান্টি দেয় নাই, কিন্তু তিন ধরনের লোকের ব্যাপারে আমার মায়ার নবী গ্যারান্টি দিয়ে গেলেন। ওই তিন ধরনের মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই দোয়ায় পর্দা থাকে না, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। ওই যেই গাছে ডিল মারলে ফল ফলবে, ওই গাছে ডিল মারে না। যে গাছে ডিল মারলে একটা পাতাও ফলবে না, হয় না যে ডিল মারে। এর নবীর আশিকের দল মা জীবিত আছে, তুমি মায়ের কাছ থেকে দোয়া লইবা। কারণ আল্লাহ নবী বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া ফেরত যায় না, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দাও থাকে না, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। এরে যুবক, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কাছ থেকে দোয়া লইবা, তোমার জীবন বড় ধন্য হয়ে যাবে। এখনো যদি সাথে সাথে ফল না পাও, দেখবা একদিন মা বাবা দুনিয়ার জমিনে থাকবে না, ওই দিন বুঝবা তোমার মা কত দামি, তোমার বাবা কত দামি। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা
মায়ার নবীর সাথে থাকতো। আলকামা দুইটা চক্ষু দিয়া আমার নবীর নুরানি চেহারাটা দেখলো। আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় লড়তেছে। আলকামার কেমন জানি রূহটা বের হয় না, কারণ মৃত্যুর সময় বড় কষ্ট পায়। ও পয়গম্বর, আপনি একটু আলকামার বাড়ি আসেন, আলকামাকে দেখে যান। আল্লাহর পয়গম্বর আলকামাকে দেখার জন্য আলকামার বাড়ি চলে গেল। নবী নজর করে দেখতে পায় আলকামার মৃত্যুর সময় বড় কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আলকামার মাকে একটু ডাকো, দেখো আলকামার মা কোথায় আছে। আলকামার মাকে ডাকলো। নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামার প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা বলো। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আলকামার জন্য আমি আল্লাহর কাছে বদদুয়া করেছি। আলকামার প্রতি আমার দিলের মধ্যে একটা কষ্ট আছে। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাকে তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, অন্ধকার কবরে যাওয়ার পর জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। ও আলকামার মা, তোমার সন্তানকে maaf করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, নবী আমার, এমন কথা আপনি আমাকে বলবেন না, কারণ আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করতে পারবো না। এর যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো, যারা মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিয়েছো, রাসূল বুঝতে পারলো এই আলকামার মা তাকে বুঝি ক্ষমা করবে না, কারণ দিলের মধ্যে বড় কষ্ট লেগেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা কিছু লাকড়ি একত্রিত করো, এই লাকড়িগুলোর মধ্যে তোমরা আগুন ধরাও, আগুন ধরাইয়া আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। যখন লাকড়িগুলো একত্রিত পারলো, ওদিক থেকে আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমার, এই লাকড়িগুলো কেন একত্রিত করলেন? আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইব। ওদিক থেকে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, না না, আমার মায়ের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে আপনি জ্বালাবেন, এটা আমি মা হইয়া সইতে পারবো না। ও নবী আমার, আমার সন্তান আলকামাকে আপনি আগুনে জ্বালাইবেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলকামার মা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বেশি তেজ। ও আলকামার মা, এই দুনিয়ার আগুন যদি কষ্ট সইতে না পারো, কেমন করে আলকামা জাহান্নামের আগুন সইবে? এর যুবক, পরকালের একটু চিন্তা করে তারপর দুনিয়ার জমিনে জ্বলো। ওদিক থেকে মায়া নবী ডাক দেয়া বলে, আলকামার মা, এই আগুন তা যদি সইতে আলকামা না পারে, বলেন জাহান্নামের আগুনে কষ্ট কেমন করে সইবে? কারণ আপনার সন্তানের প্রতি আপনার যদি কষ্ট থেকে যায়, আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের আগুনে জ্বালাবে। ও আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আলকামা মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানকে এখন আমি সাথে সাথে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখন সন্তানকে maaf করে দেয়, সাথে সাথে আলকামার জবান থেকে কালিমা বের হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তাহলে মায়ের বদদুয়া কেমন? মা দোয়া করলেও দোয়া কবুল হয়, আর মা যদি বদদুয়া করে, বদদুয়া কিন্তু আল্লাহ কবুল করে নেয়। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা বলেন একমাত্র তোমরা মালিকের ইবাদত করবা। 2 নাম্বার আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমরা পিতা মাতার খিদমত করবা এবং কোন শব্দ জবান থেকে বের করবা না যে কথার দ্বারা মা দিলের মধ্যে কষ্ট পাইয়া শব্দটা যদি বের হয়ে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা এই জন্য মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। আল্লাহর নবী জানায় মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও নবী বলেন একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করে দিবে। সাহাবায়ে কেরাম বলে নবী আমার আমি যদি 2 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় সাহাবায়ে কেরাম 1 বার আর 2 বার না 10 বার না দৈনিক যদি 100 বার নেক নজর দিয়া যদি মায়ের চেহারার মধ্যে তাকাও আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দিবে। এই জন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা। এর যুবক মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আবু হুরায়রা বাড়ির মধ্যে আসে আর আবু হুরায়রার মা ডাক দিয়া কয় আবু হুরায়রা আমার মনে হয় তুমি রাসূলের কাছে বুঝি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আবু হুরায়রা ডেকে বলে আম্মা জান আমি আমার নবীর নূরানী চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা ডাক দিয়া কয় এরে আবু হুরায়রা নবীর কালিমা নবীর কাছে ফেরত দিয়া দাও। কেন তুমি কালিমা পড়ে মুসলমান হইলা? আবু হুরায়রা ডাক দিয়া কয় মা এটা আমি কোনোদিন পারবো না, কারণ আমি নবীর চেহারার দিকে তাকাইলাম এত আমার কাছে ভালো লাগে এত মজা লাগে। কয় নবীর চেহারার দিকে যখন আমি তাকাই 1 দিন আর 2 দিন না 3 দিনের ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামান ওয়া জামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातम हम सिरात मुस्तफा در تمامی حالیوں کن عتبائے سنت خیر البشر گیر لازم تبیابی افسار اے نبی عاشقی دال আবু হুরায়রা ডাক দিয়া বলে আম্মা জান আমি নবীর চেহারার দিকে তাকাইয়া এত মজা পাই আর দুনিয়ার কোন জিনিসের মধ্যে এত মজা পাই না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বেত দিয়া আঘাত করলো। আবু হুরায়রা কান্না করতে করতে নবীর কিনারায় হাজির। নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা কেন আসছো? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে পয়গম্বর আমার মা আমার গায়ের মধ্যে আঘাত করলো। রাসূল বলে দূর করলো। আবু হুরায়রা ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি কালিমা পড়েছি আপনার কাছে আসি এই জন্য মা আঘাত করেছে। নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা তাহলে কি তুমি তোমার মায়ের বিচার নিয়ে তুমি আমার কাছে আসছো? আমি নবী হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না, কারণ
আল্লাহ তাআলা মায়ের সম্মানটা এমন বাড়িয়ে দিয়েছে, আমি রাসূল হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমার মায়ের নামের বিচার নিয়ে আপনার কাছে হাজির হই নাই, বরং আমার জন্য একটু দোয়া করবেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর দোয়া শুরু করে দিল। ওই আবু হুরায়রা পাগলের মতো কইয়া বাড়ির দিকে দৌড়ায়। একজন সাহাবী আবু হুরায়রার জামা টেনে ধরলো আর ডাক দিয়া কয়, আবু হুরায়রা কেন তুমি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়? ও আবু হুরায়রা বলো, তোমার কোনো মুসিবত হয়ে গেল নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমার কোনো মুসিবত হয় না। ওই সাহাবী ডাক দিয়ে বলি, রে আবু হুরায়রা, তবে কেন পাগলের মতো হইয়া এমন ভাবে দৌড়াও? আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমি পরীক্ষা করে দেখব আমি নবীর দরবার থেকে দৌড়াইয়া আগে বাড়ি যাইতে পারি নাকি আল্লাহ আমার নবীর দোয়া আমি কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। এটা আমি পরীক্ষা করে দেখব। ওই আবু হুরায়রা পাগলের মতো দৌড়াইয়া ঘরে কিনারায় দাঁড়াইয়া যখন মাকে ডাক দেয়, আবু হুরায়রা বলে, মায়ের কণ্ঠের থেকে আমি এত সুন্দর নরম আওয়াজ পাইলাম, আমার বুঝতে আর বাকি নাই, আমি বাড়ি আসার আগে আগে আল্লাহ তাআলা আমার নবীর দোয়া কবুল করিয়া আল্লাহ আমার মাকে হেদায়েতের মালাটা পরাইছে। এর নবীর আশিকের দল। তারপর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা সাবধান, মায়ের সঙ্গে শক্ত কথা বলতে পারবা না, মায়ের সঙ্গে চোখ নাড়াইয়া কথা বলতে পারবা না, মায়ের সঙ্গে গরম মেজাজ নিয়ে কথা বলতে পারবা না, বিবির কথা শুনিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দিতে পারবা না, কারণ মা যদি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয় আল্লাহ তাআলা বদদুয়া কবুল করবে, আর যদি মা হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করে দেয় আল্লাহ তাআলা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে নিবে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির পালে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এরে যুবক, আল্লাহর বান্দা বুড়া লোকটা সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কান্না শুরু করে দিল,
আর কান্না করে আর মালিকের কাছে দোয়া করে, আয় আল্লাহ আমি তো আমার সন্তানের উপর রাজি, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এমন করে করে বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করা শুরু করলো। এরে আল্লাহর বান্দা ওদিক থেকে সন্তানকে নিয়ে গোসল করাইয়া সাতা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে রাখার পর তাড়াতাড়ি নামাজ আদায় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ আদায় করবে। ওই ওমরের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেল। ওমরের পিছনে নামাজ আদায় করার পর মসজিদে নববীর কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতে পায় এই আল্লাহর বান্দা বুড়া লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ওমর ডাক দিয়া কয়, বুড়া বাবাজি আপনি কেন এমন ভাবে দিলের মধ্যে কষ্ট নিয়ে কাঁদেন বলেন? ওই বুড়া লোকটা ডাক দিয়া বলেন, ওমর আমার একমাত্র সন্তান, আমার বিবিও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আমার আর কোন সন্তান নাই, একটাই মাত্র ছেলে সন্তান, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও ওমর আমার সন্তানকে কবরে রাইখা আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, আপনার পিছনে আমি নামাজ আদায় করলাম। ওমর বুড়া লোকটার চেহারার দিকে তাকাইয়া আর তার কান্নার ভাব দেখিয়া ওমর ডাক দিয়া বলে, ও চাচা জান তবে শুনেন, আমার দিল সাক্ষী দেয়, আমার মনে হয় আপনার সন্তান একজন জান্নাতি বান্দা হবে, কারণ আপনার বাবার চোখের পানি জমিনের মধ্যে পড়ে, সন্তানের জন্য আপনি বাবা হইয়া দোয়া করেন। কই আপনার নেককার সন্তানের কবরটা কোথায়? আপনি কেন আমার কাছে মৃত্যুর সংবাদ জানাইলেন না? আমি তার গোসল দিতাম, আমি তাকে কবরের মধ্যে রাখতাম। ওই বুড়া লোকটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমি জানি আপনি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত আছেন, এই জন্য মৃত্যুর সংবাদটা আপনাকে আমি জানাই নাই, আমার সন্তানকে আমি কবরের মধ্যে রেখে আসলাম। এরে আল্লাহর বান্দা ওমর ডাক দেয়া বলে, চলেন আপনার সন্তানের কবরের পাশে একটু আমি দাঁড়াইব, আপনার সন্তানের কবর জিয়ারত করব, আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করব। ওমরকে সঙ্গে নিয়া ওই যখন সন্তানের কবরের পাশে দাঁড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে নাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন করে করে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যাদের দিলের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এমন অন্তরের মধ্যে আল্লাহর বড় ভয় থাকবে, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা গুনার কাজ করবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা অন্যায় কাজ করবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হকগুলো নষ্ট করবে না। কয় দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, কয় কেন? মালিকের ভয়, ওই পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই জন্য দিলের মধ্যে বড় ভয়। আল্লাহ বলেন এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। এমন করে করে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলো, হঠাৎ করে ওমরের কানের মধ্যে একটা আওয়াজ, অমন করে আওয়াজ আসলো, ও আমিরুল মুমিনিন ওমর, তুমি বলছো যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাদের পরকালে একটা জান্নাতের মালিক বানাবে, কিন্তু না না, আল্লাহ তাআলা বলেছেন একটা জান্নাতের মালিক বানাবে না, কিয়ামতের ময়দানে আমার মালিক তাকে দুইটা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। करके दारत खौफे हमदन दिल मदाम
জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত সেরা বাগাসে কারে নবাশাত। আরে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা গুনাহ করে নাই, কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। তার একমাত্র কারণ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আর মায়ার নবী জানাইয়া দেয়, ওই পরকালে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডেকে 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 তার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। তাদের কোনো চিন্তা করে রাখবে না। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ থেকে যারা ফিরে রইল, যারা গুনার কাজ করতে চিন্তা করতো, এমন বান্দাকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত তো দিবেই দিবে, আরো আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দান করে দিবে। আমার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বসা, হঠাৎ করে একজন সাহাবী মসজিদের নববীর মধ্যে উযু করে মসজিদের নববীর গেট দিয়ে মসজিদেতে ঢুকতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর মধ্যে ঢুকবে, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে এই সাহাবীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। কিছু কিছু সাহাবীর দিলের মধ্যে এমন চিন্তা জেগে গেল, এই সাহাবী এমন কি আমল করেছে। নবীর সামনে কত সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর পয়গম্বর তাদের কথা বললেন না কেন? এই সাধারণ সাহাবীর কথা রাসূল বললেন। আবার অন্যদিন এই সাহাবী যখন মসজিদের নববীর গেট দিয়ে ঢোকে, আবার দ্বিতীয় দিন মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ওই মসজিদের নববীর গেট দিয়ে এখন যেই যুবক বান্দা ঢুকবে, এই যুবক বান্দাকে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবে। আবার সাহাবীদের দিলের মধ্যে এমন খেয়ালটা জেগে গেল, রাসূল দুইবার জান্নাতের সুসংবাদ দিল। তিন নাম্বার দিন আবার যখন এই যুবক আল্লাহর বান্দা ঢুকে, আবার মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এখন যে আল্লাহর বান্দা এই মসজিদের নববীর গেট দিয়ে ঢুকবে, আবার আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করে দিবে। এর নবীর আশিকের দাঁত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এমন খেয়াল জেগে গেল, কি ব্যাপার, এমন কি গোপন আমল আছে যে আমল থাকার কারণে আমার নবী 3 দিন 3 বার পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিল। আমি একটু খবর নিয়ে দেখব এই সাহাবী এমন কি গোপন আমল করে। আমি আকাশ ডাক দিয়ে কইরে, যুবক, আমি একটু তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, আজকে তুমি আমার বাড়ি মেহমান হতে পারবা না, কারণ আমার ছোট্ট একটা ঘর, আমি এবং আমার বিবি এই ঘরের মধ্যে থাকি, আমার তেমন কোনো ইনকামের পথ নাই, আমি তেমন কোনো রুজি রোজগার করতে পারি না, আমি সাধারণ একজন মানুষ, আমি নিজে কর্ম করে করে কষ্ট করে করে তারপর নিজের জীবনটা চালাই। তবে তুমি যদি আমার বাড়ির মেহমান হতে চাও, আমি তোমাকে নিষেধ করব না, তবে আমাকে তুমি একটা দিন সময় দাও, আগামীকাল আমার বাড়ির মেহমান হইবা। আর একমাত্র কারণ, আমার বিবিকে আমি তার বাবার বাড়ি পাঠাইয়া দিব, আর আমরা যে বিছানার মধ্যে ঘুমাইতাম, এই বিছানার মধ্যে তুমি আর আমি এক বিছানার মধ্যে ঘুমাইব, কারণ আমার দ্বিতীয় আর কোনো থাকার জায়গা নাই। এর নবীর আশিকের দল ওই পরের দিন আবার আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক, আজকে তোমার বাড়ির মেহমান বানাও, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সাদ বিন আবি আক্কাসকে নিয়ে বাড়ি চলে গেল। আবি আক্কাস নজর করে দেখতে পায় এই সাহাবী ছোট্ট একটা ঘর, তেমন থাকার জায়গা তেমন ভিআইপি না, নরমাল ভাবে তার জীবন যাপন করে। ওই সাহাবী কষ্ট করে করে তারপর জীবনটা চালায়। এরে আল্লাহর বান্দা সাদ বিন আবি আক্কাস
ছোট্ট ঘরটা দেখে বড় অবাক হয়ে গেল। এই ঘরের মধ্যে এত কষ্ট করে করে তারপর জীবনটা চালায়, অথচ আমার মায়ার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদটা দিয়ে দিয়েছে। আমার নবীর পবিত্র জবান থেকে বলেছে এই সাহাবী পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই সাদ বিন আবি ওয়াক্কাস দিলের মধ্যে এমন খেয়ালটা জেগে গেল, আমি পরীক্ষা করে দেখবো। প্রথম রাতটা তার সঙ্গে কাটায়, ওই সাহাবী ঘুমায়, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস ঘুমায় না, ঘুমের ভান ধরে বসে আছে। কারণ আমি পরীক্ষা করে দেখবো তার মধ্যে এমন কি গোপন আমল আছে, যে গোপন আমল থাকার কারণে আমার আল্লাহ কবুল করেছেন। আমার নবীর পবিত্র জবান দিয়া জান্নাতের সুসংবাদটা দিয়া দিল। কিন্তু রাত্র কাইটা গেল, সকালবেলা মসজিদে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এর নবীর উম্মতের তো সাদ বিন আবি ওয়াক্কাস সবার মসজিদে নববীর মধ্যে চলে গেল। আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে নিল। আবার পরের দিন ডাক দিয়ে বলে, এরে যুবক, আমি আজকে আবার তোমার বাড়ি মেহমান হতে চাই। তার একমাত্র কারণ, প্রথম দিন এত চেষ্টা করলাম, কোনো আমল দেখতে পাইলাম না, হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আমি কিছুই দেখতে পাইলাম না, কিন্তু এশার নামাজ জামাতে নবীর পিছনে আদায় করে নেয়, ফজরের নামাজ নবীর পিছনে জামাতে আদায় করে নেয়। আর আমার মায়ার নবীও জানায়া দেয়, ভাই ইশার নামাজ এবং ফজরের নামাজ যদি কোনো উম্মত জামাতের সহিত আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন সারা রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দেয়। আমরা তো ফজরের সময় নাকটাই না ঘুমাই। এর যুবক, ওদিক থেকে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, আমি এমন কিছু দেখতে পাইলাম না, এমন কোন গোপন আমল আমি তার কাছ থেকে দেখতে পাই নাই। তবে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, বলো এমন তুমি কি আমল করো? ওই সাহাবী ডাক দিয়া কয়, আমার এমন কোন আমল নাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেই, আমি নবীর পিছে নামাজ আদায় করে নেই। আর গুনার কাজ দেখলে আমি কাছেও যাই না, গুনাহ মনে হবে হবে এর পাশেও আমি যাই না, তবে নেক কাজ আমি ছাড়ি না। যতটুকু পারি আমি নেক আমল করতে থাকি, হালাল উপার্জন করি, হারামের কাছে আমি যাই না। হালাল কি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু অন্য অতিরিক্ত কোনো আমল নাই। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলি, রে ভাই, তোমার কপালটা বড় ধন্য, কারণ আমার নবী একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত নবীর পবিত্র জবান দিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে গুনার কাজ দেখলে যাব না, মনে হবে এটা গুনাহ হইতে পারে, কাছেও যাব না, পারি না নেক করব না সেটা ভিন্ন, পারি না নফল করতে পারি না, আদায় করতে পারি না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু গুনাহ হবে এমন কাছেও যাব না। আর যতটুকু সম্ভব
নফল ইবাদত করব, জিকির আজকার করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব। আমার আল্লাহ তাআলাও জানায়া দেয় 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিয়া দিবেন, মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কবরের আযাবকে আল্লাহ maaf করে দিবেন। পলসিরাত 30,000 বছরের রাস্তা, আল্লাহ তাআলা এই পলসিরাত বিজলির আকারে পার করে দিবে। এর নবীর আশিকের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক বান্দার পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে নিল। আর বুড়া লোকটাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে আমার দিলে সাক্ষী দেয় আপনার কপাল বড় ভালো, আপনার জীবনটাও বড় ধন্য। কারণ এমন একজন নেককার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে আল্লাহর বান্দা, আর জমিনের মধ্যে এমন সন্তান রয়েছে বাবা মা বারবার আল্লাহর কাছে বদদোয়া করে কয়টা মরে না কা। কারণ বাবা মায়ের কলিজায় এমন আঘাত দিছে, এত কষ্ট দিছে, মা সইতে পারে না, বাবা সইতে পারে না। দেখেন না গত বছর গাজীপুর বাবা নিজে তার সন্তানকে কতল করছে, কারণ কষ্ট সইতে পারে না। জমিনের মধ্যে এমন সন্তান রয়েছে যেই সন্তানগুলা মায়ের গায়ের মধ্যে আঘাত করে, যেই সন্তানগুলা বাবাকে হাতের লাঠি দিয়ে বেতের আঘাত করে। ওই মা বাবার দিলের মধ্যে কত কষ্ট। মা বাবা যদি আল্লাহর কাছে বদদোয়া করে দেয়, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কত যুবক আইফোন কেনার জন্য, মোটরসাইকেল কেনার জন্য এমনকি বাবাকে হুমকি ধুমকি দেয়, যদি কিনা না দাও তাহলে বিষ খাইয়া আত্মহত্যা করবো। বাবা এটা বিপদে পড়ছি, কি করবো, সুদে টাকা হইলে আইনাও তারপর কিনা। অথচ যদি নেককার সন্তান থাকতো, মা বাবার দরদ বুঝতো, মা বাবার কষ্ট বুঝতো। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা রয়েছে বিবির কথা শুনে তারপর মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। তুমি তোমার বিবির কথা শুনলা, তোমার মায়ের দিকে চিন্তা করলা না। তোমার মা ছোটবেলা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। দুনিয়ার সমস্ত ডাক্তার একমত, সমস্ত বিজ্ঞানগুলো একমত, একটা মানুষের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। কিন্তু একটা মা যখন তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, দুনিয়ার সকল ডাক্তার একমত, ওই মায়ের যন্ত্রণা 30 থেকে 35 ডিগ্রি থাকে না, ওই মায়ের যন্ত্রণা বেড়ে যায় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। এত কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে মা দুনিয়ায় বাঁচতে পারে না। তবে এটা অন্য কিছু না, অবশ্যই এটা হলো আল্লাহ তাআলার কাছে রহমত। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায়। ওই মা এত কষ্ট করেছে তোমার আমার জন্য, আর আজকে তুমি বড় হইয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। তোমার বিবির কথা শুই না, তোমার মাকে তুমি গালিগালাজ করে দাও। একদিন দেখবা তোমার মা দুনিয়া থাকবে না, তোমার বাবা থাকবে না। আবার এই বিবি দিয়া এমন ঘরের মধ্যে অশান্তি হবে, পুরা ঘরটা একটা জাহান্নামের আযাবের মতো মনে হবে। তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার বিবিও তোমার কথা শুনবে না, তোমার ঘরটা দেখবা জাহান্নামের মতো মনে হবে। ও পর্দার মাগো, তুমিও যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা, তুমিও তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, তোমার স্বামীর খেদমত করবা। মায়ার নবী জানাইয়া দেয়, ওই স্বামীর খেদমত করে স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহর পয়গম্বর বলেন, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এখন অনেক পুরুষ আছে, এটা মরলে আরেকটা বিয়ে করতাম। তাড়াতাড়ি মরে না কেন? কারণ বউর জ্বালায় আর বাঁচে না।
দেখেন না পেপার পত্রিকায় দেখেন ওই বুর যন্ত্রণায় যাই আত্মহত্যা করে, গলায় রশি দেয়, বিষ খায়। এর নবীর আশিকের দল ওই বিবির যন্ত্রণায় দুনিয়ায় থাকা কষ্ট, কারণ নিজের বিবি হইয়া কলিজার মধ্যে আঘাত দেয়। শ্বশুর শাশুড়ি খেদমত অনেক নারী করতে চায় না। আজকে তুমি তোমার শাশুড়ির খেদমত করতে চাও না, একদিন দেখবা তোমার পুত্র বধূ তোমার খেদমত করতে রাজি হবে না। একজন আল্লাহর বান্দি স্বামী দুনিয়ায় বেঁচে ছিল, শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল। মাঝে মাঝে শাশুড়ি কইতো, বৌমা আমার পিঠটা একটু সাবান দিয়ে ভালো করে একটু ধুইয়া দাও, আমি বুড়ি হয়ে গেছি, পারি না, গায়ে বল না একটু গোসল করাইয়া দাও। অধিক থেকে বৌমা কি করতো, বুড়ি হয়ে গেছে এখন গাইদা গন্ধ হয়, কই নিজের হাতটা লাগাইতো না, যখন বলতো তখন পা দিয়া তারপর পিঠটা ঢুইলা দিচ্ছে। এমন করে করে দিন গেল, এমন করে করে রাত্র চলে গেল। কিন্তু আবার যখন এই পুত্র বধূ আবার যখন একদিন শাশুড়ি হয়ে গেল, ঠিক একই ভাবে তার পুত্র বধূকে ডাক দেখ, আমার পেটটা একটু চুলকাইয়া দাও। যত চুলকানোর চেষ্টা করে হাত সামনে আগায় না, পা উঠে যায়। কয় কি ব্যাপার, আমি যত চেষ্টা করি আমি হাত দিয়া চুলকাইব, কিন্তু হাত যায় না, আগে পা যায়। এবার ডাক দিয়া কয়, তোমার কোনো দোষ না, কারণ আমার শাশুড়িও আমাকে বলছিল পিঠটা চুলকাইয়া দেওয়ার জন্য, পিঠের মধ্যে একটু সাবান দিয়া দেওয়ার জন্য, আমিও হাত দিয়া দেই নাই, আমি ঘৃণা কইরা আমি পা দিয়া দিছিলাম, এই জন্য এখনো ঠিক একই ফল আমি পাইতেছি। ও পর্দার রে মাগো, শ্বশুর শাশুড়ি খেদমত করবা, তোমার স্বামীর খেদমত করবা, পর্দার মধ্যে থাকবা। অল্প আমল যদি হয়, এই অল্প আমল কিয়ামতের ময়দানে নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যুবক তুমিও খেয়াল করবা, যখন বিবাহ করবা ওই দুনিয়াদার দেখে বিবাহ করব না, দিনদার দেখে বিবাহ করব। 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার দুনিয়ার জমিনে আর কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার ঘরটা পুরো শান্তি দিয়া ভরপুর করে দিবে। তাহলে গুণ কয়টা দেখবো? 4 গুণওয়ালা মেয়ে দেখবো। 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারে, শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগবে না, শান্তির জন্য বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, শান্তির জন্য আর দৌড়ান লাগবে না, অটোমেটিক ভাবে আল্লাহ তোমার ঘরটা শান্তি দিয়া পূর্ণ করে দিবে। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বিবাহ করার যখন বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে পায় না, আর বিবাহ করতে পারে না। আবার রাজ্যের মধ্যে বড় ঘোষণা দিয়ে দেয়, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে যুবক, তুমিও সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। এরে আল্লাহর বান্দা, ওই সুলাইমান বহুত বারে বুঝতেছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে, কিন্তু না না, রাজ্যের মধ্যে 4 গুণওয়ালা মেয়ে পায় না। সংবাদটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। হঠাৎ করে রাজ্যের মধ্যে একদল লোক ছিল জেলে, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। এই আওয়াজটা যখন জেলের কানের মধ্যে চলে গেল, ওই জেলে চিন্তা করলো, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমার মনে হয় আমাকে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। ওই জেলে বাড়িতে দেওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি আর কষ্ট করা লাগবে না, মাছ ধরা লাগবে না। কেন? ওই রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর ঘোষণা দিয়েছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে বিবি, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে, আমার মনে হয়
আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাইব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা। আমরা গরিব বলে সুলাইমান এটা কোনোদিন মেনে নিবে না, এটা বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে দেওয়ার দরকার নাই। জেনে চিন্তা করলো আসলে তো কথা সত্য, ওদিক থেকে বিবিও চিন্তা করলে না না দেওয়া সম্ভব না, কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া কয়, মা আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইবো। তার একমাত্র কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে নবুয়তি দান করলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে। তবে অসম্ভবের কিছুই না, কারণ আল্লাহ যদি চায় সবই সম্ভব। মেয়েটা এমন করে করে মায়ের কাছে বলল, মেয়েটা একটা বিয়ার প্রস্তাবের চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায় আর লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। এরে আল্লাহর বান্দা, সমাজের মধ্যে দেখবে যদিও বড় গরিব কিন্তু মেয়েটাকে হাফেজা বানাইছে, যদিও বাবাই করে রিস্কা চালায়, মানুষের বাড়ি খেতে কামারে কাজ করে, তবে নিজের ছেলেটাকে আলেম বানাইছে। ওদিক থেকে মেয়েটা চিঠি লেখা বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে, আমি আপনার বিবি হতে চাই, তবে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, আর একমাত্র কারণ পরকালে কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি। দুনিয়ার খেয়াল না, পরকালের খেয়াল। কই দুনিয়া চাই না, আখিরাত চাই। আর বর্তমান যুগের মেয়েরা কত আছে, কয় দাড়িওয়ালা যুবক দেখলে বিয়ে বইতে চায় না, কয় চাচা হয়ে গেছে। দাড়িওয়ালা দেখলে তো বিয়ে বইতে চায় না, হুজুর দেখলে তো আরো দূরে। কই হুজুরের কাছে বিয়ে বইলে এই সিনেমায় নেবে না, গুনাহ করতে পারবো না, গান শুনতে পারবো না, এই ভেজাল কে করে, আরো অশান্তি। আরে খবর নিয়ে দেখো, আলেমের বউরা যত শান্তিতে আছে, কোন এমপি মন্ত্রী বিবিরা এত শান্তিতে নাই। কই বর্তমান যুগে দাড়িওয়ালা দেখলে কয় চাচা হয়ে গেছে বিয়ে করবে। অনেক যুবক রে কই একটু দাড়িটা রাখ, হুজুর বিয়েটা কইরা লইছে, বিয়ে কইরা তারপর দাড়ি রাখ, মনে চায় দাড়ি রাখতে কিন্তু রাখি না, বিয়ে কইরা লই। আরে তুমি এমন প্রতিজ্ঞা করে নাও, যেই দুনিয়াদার মেয়েটা দাড়িওয়ালা দেখে বিয়া বসতে চায় না, তুমি এমন নিয়ত করে নাও, এমন দজ্জালওয়ালা মেয়েও আর কোনোদিন তুমিও বিবাহ করতে রাজি হবা না। কথা বলা ঠিক কিনা? এর নবীর আশিকের দল, লম্বা আলোচনা সেদিন যাব না, 4টা গুণের কথা বইলা শেষ করব, কারণ আপনাকে বিরানি আবার ঠান্ডা হয়ে যাইতেছে, আপনাকে কষ্ট হয়নি। 4টা গুণের কথা শেষ করে দেব, কারণ যারা বিয়ে শাদী করেন নাই তারাই 4 গুণ দেখে বিয়ে করবেন, আর যারা করছেন তারা আরো 3টা কইরেন। কি কর, বাড়ি গেলে মাহিরও খাইতে পারেন বউরতে, বলে এই ওয়াজ দেখুন নাইছো। এর নবীর আশিকের দল ওদিক থেকে মেয়েটার বিয়ার প্রস্তাব নিয়ে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে। তবে চিঠির নিচে লেখা দিল, নবী আমার, আপনি 4 গুণ চাইছেন, আমার মধ্যে আছে, তবে আমার বাড়ির মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আমি একটা জেলের মেয়ে, আমার বাবা তেমন টাকার মালিক না। সুলাইমান পয়গম্বর যখন 4 গুণওয়ালা মেয়ে দেখলো, সব মন্ত্রীদেরকে ডাকলো, আসো ও মন্ত্রীর দল, দেখো
এই মেয়েটার ঘর কই, মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার বাবার নামটা কি, এই মেয়েটা কোন এলাকার মধ্যে বসবাস করে খবর নাও। কারণ 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিলাম, এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে আপনি মেয়েকে বিবাহ করবেন? কই কি হইছে? কই মেয়েটা একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারা জীবন চালায়। আপনি নবী হইয়া যদি একটা জেলের মেয়ে বিবাহ করেন, লোকেরা বলবেন সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। না না, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেন আমি একটা জেলের মেয়েকে বিবাহ করব? এই চিন্তা করে বিয়ের প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায়। কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, ক্ষমতার মালিক তো আমি আপনাকে দান করলাম, টাকার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, কেমন করে এমন ভাবটা দেখাইলেন? আর সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে দেয়, ও দয়ার মালিক, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তুমি ক্ষমতার মালিক বানাইলো, সুলাইমান নবী এমন একটা ভাব দেখাইলো, আয় আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, তুমি তো আমার বাবারে গরিব বানাইছো, তবে তোমার কাছে হাত তুলে দোয়া করে দিলাম, আল্লাহ তুমি আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানকে গরিব বানায়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। এমন করে করে যখন দোয়া করে দেয়, আল্লাহ তাআলা মেয়েটার দোয়া আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কেমন পরীক্ষা শুরু করে দিছে? এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দেয়। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, ঈসা নবী কুরআন কবরে বসে দাঁড়াইয়া যখন বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মশদাওয়া পরি। আর সকল মুফাসসিরিন کرام বলেন, আখির নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে কমপক্ষে 1000 মুজিজা দান করেছেন। এদিকে যাব না, ওদিক থেকে সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আল্লাহ আংটির মধ্যে শর্ত লাগাইয়া দেয়, ও পয়গম্বর সুলাইমান, তবে আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আংটি কার কাছে রাইখা যাব? তবে বিশ্বাসস্থ কোন খাদেম রাইখা গেল, ওই খাদেমের কাছে আংটিটা দিয়ে তারপরে যাইতো। আবার আয়েশা বলতো, খাদেম আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। একদিন রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা দিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। কারণ সুলাইমান নবীর আংটি থাকার কারণে সব জিন এবং দাও পরে গুলো সব মিলে সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। এই আংটি যদি চুরি করতে পারে, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। আরে নবীর আশিকের দল ওদিক থেকে চালাক শয়তান জিন একটা বুদ্ধি করলো, কেমন করে সুলাইমানের আংটিটা চুরি করা যায়। আংটি চুরি করতে পারলে আর তার কোনো ক্ষমতা থাকবে না, তবে একটা কৌশল খাটাইলো। কই সুলাইমান যখন খাদেমের কাছে আংটি দিয়ে যাইবে, আমি সুলাইমান আংটি দিয়ে ধরে যাই, আংটি জামু, খাদেম তো সরল সোজা মানুষ, এত কিছু বুঝবে না, আংটি দিয়ে দেবে। আর আংটি যদি আনতে পারি, সুলাইমানে আর কোনো বাহাদুরি থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর
খাদেমের কাছে যখন আংটি নিয়ে চলে গেল, ওই চালাক শয়তান জিনটাইয়া কয়, এই খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটি দিয়ে দিছে। আংটিটা হাতের মধ্যে নিয়া কয়, যাও যাও, আমার আর কোনো খাদেম টাদেম লাগবে না, এখন তোমার পথে তুমি চলে যাও, আমার পথে আমি গেলাম। খাদেম কয়, কি ব্যাপার, এমন পাট কিনলে গেল হইলেন? ওদিক থেকে চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, ও খাদেম, তবে তুমি চলে যাও, তুমি একটা খবর জানাইয়া যায়। কি খবর? ভাই, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নালে বেজাল লাগবে। ওদিক থেকে আংটি নিয়ে রাজ দরবারে চলে যায়। রাজ সিংহাসনে বসে আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিয়েছে, ওই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে সমাজের মধ্যে। ওই চোর ডাকাত বাটপার গুলো ভালো সাজতে চায়, আর যাদের দোয়ার কারণে আল্লাহ গজব দেয় না, এমন উলামায়ে কেরামকে দোষী বানাইয়া বানাইয়া তারপরে জেলখানার মধ্যে ঢুকায়। আরে নবীর উম্মতের দল ওদিক থেকে আবার ডাক দিয়ে একটা ঘোষণা দিয়ে দিল। চালাক জিনটা কয়, পুরো পৃথিবীর মধ্যে ঘোষণা দিল একটা নকল সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আইসা কয়, খাদেম আংটি দাও। কয়, কি আংটি দাও? কয়, কে আমার আংটি? কয়, সুলাইমান আংটি তো সুলাইমান নিয়ে গেছে। তুমি কে? আর আমি তো সুলাইমান, চিনো না? ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমারে ধোঁকা দিতে আইছো? না না, আমাকে ধোঁকা দিতে পারবা না, কারণ সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে রাজ সিংহাসনে বসে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে খাদেম, আরে বুঝি বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো সুলাইমান। সুলাইমান আবার আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে গেল।